This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বঙ্গবাসীকে শুভেচ্ছা জানাই। আগামী বছরটা খুব ভালো কাটুক, কিন্তু যে উত্তেজনা এবং ভয়ের পরিবেশের মধ্যে আমরা কাটাচ্ছি, আমি আশা করব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। জনতা সতর্ক থেকে, সংগঠিত থেকে এই সমস্ত অপশক্তির মোকাবিলা করুন, কারণ পশ্চিমবাংলায় থাকতে আমাদেরকে লড়াই করেই থাকতে হবে। সরকারের বিরুদ্ধে লড়তে হচ্ছে, আর এই সমাজবিরোধী শক্তির বিরুদ্ধে লড়তে হচ্ছে। খুব উত্তেজনার সংকটের ভিতর দিয়ে আমরা নতুন বছর শুরু করছি। নিশ্চয়ই বছর যখন শেষ হবে ভালো দিন দেখতে পাবো। হিন্দুস্থান তো প্রায় হয়ে এসছে সীমান্ত জেলাগুলো, এবং যে বারবার এই ধরনের ঘটনা ঘটছে, হিংসার ভয়ের পরিবেশ তৈরি হচ্ছে, তাতে হিন্দুরা ধীরে ধীরে পলায়ন করছে। আর এত এখানকার প্রশাসন এত নির্বিবেক বা অমানবিক, এর জন্য কোনো সামান্য সমবেদনাও নেই। মেয়র কি বলছেন যে তো রাজ্যের মধ্যে ঘর ছাড়া হয়েছে, তুমি এবার কলকাতা ছেড়ে গিয়ে থাকো না বীরভূমেতে, তাহলে বুঝতে পারবে কষ্টটা কি ঘর ছাড়া। কেন মানুষ ঘর ছাড়া হবে? ঘর সম্পত্তি, গরু ছাগল রেখে দিয়ে গ্রামের সাধারণ মানুষ পালিয়ে যাচ্ছে, তার কোনো সিকিউরিটি নেই, কবে ফিরবে ঠিক নেই, যেখানে যাচ্ছে খাওয়ার থাকার কোনো ব্যবস্থা নেই। এটা কী ধরনের হতে পারে? এটা কি ইসরায়েল হয়ে গেল, সিরিয়া হয়ে গেল নাকি? আর সেদিকে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। দেশ ভাগ হয়নি তখন থেকে পঁচিশে বৈশাখ করছি। বাঙালির একটা উৎসব, আমরা ইমোশনের সঙ্গে থাকি, আমাদের নতুন সাল শুরু হচ্ছে, তো তার জন্য কিছু করুন বাঙালির জন্য। উৎসব করতে করতে তো বাংলাটা ছারখার হয়ে গেল। খাও দাও, ফুর্তি করো, সরকারি টাকা ওড়াও, কিছু নিজের লোকেদের খাইয়ে দাও, এটা হচ্ছে উৎসব এখানকার টিএমসি সরকার। পুলিশ কি করে? প্রশাসনের কাছে খবর নেই কেন? মুর্শিদাবাদে 2 দিন 3 দিন ধরে উত্তেজনা চললো, বড় বড় মিছিল বেরোলো, ভাঙাভাঙি লুটপাট শুরু হয়ে গেল, চারদিকে আগুন জ্বলছে, কিন্তু পুলিশ কিছু জানে না, পুলিশের কাছে ইনফরমেশন নেই। জানার পরেও পুলিশ চুপ, স্পটে যাচ্ছে না। বিএসএফ এসে সমস্ত এই যে উত্তেজনাকে প্রশমিত করেছে, সে লাঠি চালাক যাই করুক, তারপরেও বহু জায়গায় ভেতরে ভেতরে গণ্ডগোল চলছিল, যেটা পুলিশের দায়িত্ব বিএসএফ জওয়ানদের নিয়ে যাওয়া, তারা নিয়ে যায়নি, নিজেরা পালিয়ে গেছে।